হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 5 এর গ্রুপ বি কোশ্চেনগুলো, পেজ নম্বর 733। প্রতিটি ক্লাসে তোমরা যদি পিডিএফ নিতে চাও মাত্র 1 টাকাতে পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি পিডিএফ এ প্রতিটি স্কুলের গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি তে যে সমস্ত অঙ্ক কোশ্চেনগুলো রয়েছে তার সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। 7797151981 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের পিডিএফ এর ব্যবস্থা করে দেব। দেখো গ্রুপ বি প্রথম কোশ্চেনে কি কি বলেছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? অ্যান্সার হবে জৈব বর্জ্য পদার্থ বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে। জৈব বর্জ্য পদার্থ বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তি উৎসের, অ্যান্সার হবে কি গোবর গ্যাস। গোবর। পরের কোশ্চেনে কি বলেছে, প্রশান্ত মণ্ডলে যদি ঝড় হয় তবে তার কারণ হলো বায়ু গ্যাস, অ্যান্সার হবে পরিচলন। পরিচলন স্রোত হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে কি দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিনের মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? দুটো দেখো আলাদা আলাদা এককে দিয়েছে, একটা দিয়েছে সেন্টিগ্রেডে আর একটা দিয়েছে কেলভিন। তাহলে আমরা জানি কেলভিন আর সেন্টিগ্রেডের মধ্যে সম্পর্ক আমরা কেলভিনে প্রকাশ করছি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান, এটাকে কেলভিনে যদি আমরা করতে চাই তার সঙ্গে 273 যোগ করব। 273 যোগ করলে আমরা পাবো কত, দেখো 303 কেলভিন হয়েছে। তাহলে পেলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 303 কেলভিন, আর এখানে দেওয়া আছে 300 কেলভিন। তাহলে কোনটি বেশি? তাহলে অ্যান্সার হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা হচ্ছে বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো, বলেছে অ্যাভোগাড্রো প্রকল্পে উল্লেখিত গ্যাসের দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের অণুর আয়তন নয়, এটা হবে সত্য। পরের কোশ্চেনে কি বলেছে, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা সত্য। দেখো কেন সত্য? প্রকৃত প্রসারণ সমান আমরা কি জানি, প্রকৃত প্রসারণ সমান হচ্ছে কি আয়তন প্রসারণ আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। ঠিক আছে, তাহলে প্রকৃত প্রসারণ নির্ভর করছে পাত্রের প্রসারণের উপর, তাহলে সত্য। পরের কোশ্চেনে বলেছে দেখো, ডেভিড নিরাপত্তাবাদ কিসের দৃষ্টান্ত? অ্যান্সারটা লিখো, নিরাপত্তা সরঞ্জাম ও উদ্ভাবনী প্রযুক্তি। পরের কোশ্চেনে বলেছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের নিম্নক্রম অনুযায়ী সাজাও। নিম্নক্রম বলতে বড় থেকে ছোট। দেখো সব থেকে বেশি কার? লাল বর্ণের আলোর ক্ষেত্রে। সব থেকে কম হচ্ছে বেগুনির ক্ষেত্রে, আর তার মাঝখানে থাকছে কি সবুজ। ঠিক আছে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য আমরা বিপদ সংকেত হিসেবে আমরা ব্যবহার করি লাল বর্ণের আলো। সব থেকে বেশি রয়েছে লাল, তাহলে লিখবো লাল গ্রেটার দেন, তারপর রয়েছে সবুজ গ্রেটার দেন বেগুনির হচ্ছে, দুটো মনে রাখবে, সব থেকে বেশি আর সব থেকে কম। সব থেকে বেশি হচ্ছে লালের ক্ষেত্রে আর সব থেকে কম হচ্ছে বেগুনি। বেনিয়া সহকলা হিসেবে দেখো
বেনিয়া সকলা এই হিসেবে। তাহলে লালের হচ্ছে সব থেকে বেশি, বেগুন হচ্ছে সব থেকে কম। এইভাবে যদি আমরা ছবি আকারে মনে রাখি তাহলে বেগুনি থেকে লালের দিকে হচ্ছে ক্রমশ বাড়তে থাকে। তো পরের কোশ্চেন কি বলেছে দেখো, গ্লিসারিনের মধ্যে কাঁচ দণ্ড ডোবালে তা আর দেখা যায় না কেন? তার কারণটা লিখে দাও। তার কারণ হচ্ছে গ্লিসারিন ও কাঁচের প্রতিসারাঙ্ক হচ্ছে কি কাঁচ আর গ্লিসারিনের প্রতিসারাঙ্ক সমান বলতে প্রায় সমান, তার জন্য দেখা যায়। গ্লিসারিন আর কাঁচের প্রতিসারাঙ্ক প্রায় সমান হওয়ার জন্য গ্লিসারিনের মধ্যে যখন কাঁচদণ্ড ডোবানো হয় তখন আর দেখা যায়। পরের কোশ্চেনে বলেছে উত্তল দর্পণের প্রকাশ দৈর্ঘ্য 15 সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ। আমরা জানি আর ইকুয়াল টু হয় 2f হয়েছে, তাহলে f সমান দিয়েছে 15, তাহলে 2 ইন্টু 15 সমান 30। এটা হচ্ছে 30 হয়েছে। এরপর দেখো বলেছে ডি তে প্রদত্ত চিত্র এসি না ডিসি প্রবাহ নির্দেশ করছে। ছবিটা আছে এরকম ভাবে, উপর দিকে রয়েছে ভি আর এই নিচে রয়েছে আই, আর ছবি রয়েছে এরকম। এখানে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, ভিটা হচ্ছে স্থির, আই এর পরিবর্তনের সঙ্গে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, ভি হচ্ছে স্থির। তাহলে দেখো স্থির প্রবাহ আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? কোনো পরিবর্তন হয় না, দিকের কোনো পরিবর্তন হয় না ডিসির ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে ডিসি, অ্যান্সার হচ্ছে ডিসি। কারণটা হচ্ছে যে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। পরের কোশ্চেনে বলেছে অহমীয় পরিবাহীর নাম। ডায়োড আর দুটো লিখে রাখো, একটা হচ্ছে ট্রানজিস্টর। ঠিক আছে, কি তাহলে ডায়োড আর ট্রানজিস্টর। পরের কোশ্চেনে বলেছে বন্ধন শক্তি সমান ভরত্রুটি ইনটু ড্যাশ ইনটু সি স্কয়ার। সি হচ্ছে আলোর গতি, সি হচ্ছে আলোর গতি। আলোর গতিবেগ কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন দেখো বাম পক্ষের সঙ্গে আমাদের ডান পক্ষ মিলাবো। প্রথম কোশ্চেনে বলেছে দেখো অভিজাত মৌল, অভিজাত মৌল হচ্ছে দিয়ে বলেছে চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল কত নম্বর শ্রেণীতে থাকে? 16 নম্বর শ্রেণী। এগুলো কিন্তু কোশ্চেন নেই, ঠিক আছে। এটা বি তে আছে, কি হবে? আর জেড এন ও সি, এই দুটো একই। আর সিইও আরেকটাই পড়ে যাচ্ছে, এটা হচ্ছে কার্বন বিজারণ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কি 2 8 1 হলে এটি তড়িৎ যোজী না সমুহ? এটি হবে কি তড়িৎ যোজী, তড়িৎ। ঠিক আছে, দেখো কেন তড়িৎ যোজী? ইলেকট্রন বিন্যাস আছে 2 8 1, তাহলে একটা ছেড়ে দিলে বাইরের পক্ষে ইলেকট্রন থাকবে কটা? 8টা। তাহলে ধরো এটা এক্স, এটা কি আমরা জানি না, একটি ইলেকট্রন যদি ছেড়ে দেয় তখন হয়ে যাবে কত? 5। ঠিক আছে, এটা হচ্ছে কি সোডিয়াম 11। সব সময় আমরা কি দেখি যে তড়িৎ যোজী বা সমযোজীর ক্ষেত্রে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা সবসময় যেন 8 থাকে। তড়িৎ যোজীর ক্ষেত্রে কে একটি যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করবে, আর সমযোজীর ক্ষেত্রে কি দুটি মৌল ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু ইলেকট্রন ত্যাগ করার পর ওই যে ইলেকট্রন গুলো তারা ত্যাগ করছে দুটি ইলেকট্রনে দুজনেই ব্যবহার করে, তখন সেটা সমযোজী। বলতে এরকম ধরো এক্স আর ওয়াই, একটা ইলেকট্রন ছেড়েছে, একটা ইলেকট্রন ছেড়েছে, তাহলে দুটো ইলেকট্রন হলো,
এটাকে দুজনেই ব্যবহার দিয়ে বাইরের কক্ষে ইলেকট্রন, এটা হচ্ছে সমযোজী আর এটা হচ্ছে তড়িৎযোজী। তড়িৎযোজী বলতে একজনে ইলেকট্রন ছাড়বে, সমযোজী বলতে দুজনে ইলেকট্রন দিবে কিন্তু দুজনেই ব্যবহার। পরের কোশ্চেন বলেছে, বলেছে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোডে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে সবসময় ব্যবহার করা হয় যার উপর প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে সবসময় হবে ক্যাথোড। তাহলে দেখো তামার চামচ, তাহলে তামার চামচ হচ্ছে ক্যাথোড, তাহলে ক্যাথোড হচ্ছে তামার চামচ, তামার, এটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড কি? অ্যানোড হচ্ছে, আর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটি বেশি সক্রিয় ধাতু সেটি হবে সবসময় ক্যাথোড, আর তার উপর হচ্ছে কম সক্রিয় ধাতু ব্যবহার। পরের কোশ্চেনে বলেছে দেখো নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাকে বলে? উদাহরণ, নিষ্ক্রিয় তড়িৎদ্বার কি? যেসব তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বরং শুধুমাত্র ইলেকট্রন আদান প্রদানে সাহায্য করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আর ইলেকট্রন আদান প্রদানে সাহায্য করে, তাদের বলা হয় নিষ্ক্রিয়। উদাহরণ কি? গ্রাফাইট আর হচ্ছে। পরের কোশ্চেন বলেছে যে একটি যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে ড্যাশ, দুটো হয়, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। মাইনাস সব সময় যুক্ত থাকে, মাইনাস সব সময় যুক্ত থাকে ক্যাথোডের সাথে, এটা ধরো ক্যাথোডের সাথে সব সময় যুক্ত থাকে মাইনাস, আর এনোডের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? ধনাত্মক মেরু, তাহলে ধনাত্মক মেরু যুক্ত থাকে অ্যানোডের সঙ্গে, তাহলে অ্যান্সার হবে এন। বোঝা গেল? এরপর ধরো NaCl তড়িৎ বিশ্লেষণের সময় ভাঙে কি? Na প্লাস আর Cl মাইনাস, তাহলে কোন দিকে যাবে? ক্যাথোড সবসময় দেখো নেগেটিভ, তাহলে ক্যাথোডটা সবসময় কি নেগেটিভ থাকবে, সব নেগেটিভ। অ্যানোড হচ্ছে কি পজিটিভ, প্লাসের দিকে যাবে মাইনাস আর মাইনাসের দিকে যাবে প্লাস, তাহলে ক্যাথোডের দিকে যাবে কি? ক্যাথোড কি? ক্যাথোড হচ্ছে নেগেটিভ, নেগেটিভের দিকে যাবে সবসময় কি পজিটিভ, তাহলে ক্যাথোডের দিকে যাবে Na প্লাস আর অ্যানোডের দিকে যাবে। বোঝা গেল? এটা মাথায় রাখবে। যেহেতু ক্যাথোড হচ্ছে নেগেটিভ তাহলে তার দিকে যাবে সব সময় পজিটিভ, আর অ্যানোড যেহেতু পজিটিভ তার দিকে যাবে সব সময় নেগেটিভ। এটা হয়ে গেল, এটার অ্যান্সার তাহলে কি? বলেছে লঘু H2SO4 এর সঙ্গে BaCl2 এর জলীয় দ্রবণ মিশালে কি পরিবর্তন দেখা যায়? অ্যান্সার হবে সাদা বর্ণের BaSO4 নির্গত বা উৎপন্ন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে? দিয়েছে Na সঙ্গে NH3 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এখানে টেম্পারেচার দিয়েছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। বিক্রিয়ায় দুটো, একটা S আর একটা হচ্ছে S বলতে সলিড আর G বলতে গ্যাস, একটা উৎপন্ন হচ্ছে গ্যাস উৎপন্ন হচ্ছে, আর A তে হচ্ছে সলিড উৎপন্ন হচ্ছে আর B তে গ্যাস এ। তাহলে A তে উৎপন্ন হবে কি? NaNH, এটা হচ্ছে সলিড আর গ্যাস হচ্ছে, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড। বোঝা গেল? তাহলে এ হচ্ছে কি? অ্যান্সারের এ হচ্ছে NaNH হলো, আর বি কি? বি হচ্ছে, এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে? H2S শুষ্ককরণে T2O5 ও
গাঢ় H2SO4 এর মধ্যে কোনটি গ্রহণীয়? এটা হবে T2O5 ব্যবহার করা হয় শুষ্ককরণের জন্য। এটা শুধুমাত্র জলকে শোষণ করে, আর H2SO4 আর H2S এর সাথে বিক্রিয়া করে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগটি ব্যবহৃত হয়? মেলামাইন প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় ইউরিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে আইইউপ্যাক নাম। দেখো এটা যদি সাজিয়ে লিখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটাকে কিভাবে লিখতে পারি আমরা, CH, এটা হচ্ছে। এখন দেখো এখানে কার্বন কাউন্টিং প্রথমে করে দিই, 1 2 3। কার্বন কতগুলো রয়েছে? 3। তিনটের জন্য কি হয়, প্রোপান কার জন্য 3টা কার্বনের জন্য সিঙ্গেল বন্ড, 3টা কার্বনের জন্য 2 নম্বর পজিশনে আছে। ওইচ তাহলে 2 নম্বর পজিশন লিখলাম প্রোপানল, তাহলে অ্যান্সার হচ্ছে প্রোপান। তাই তোমরা পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে ধাতু ওয়েল্ডিং এ ব্যবহৃত জৈব গ্যাসটি কোন? ধাতু ওয়েল্ডিং এ ব্যবহৃত হয় এসিটিলিন। এসিটিলিনের সংকেতটাও তোমরা দেখে নেবে, C2। বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর পিডিএফ এর ব্যাপারে তোমাদের বললাম, তোমরা যদি পিডিএফ চাও তাহলে হোয়াটসঅ্যাপ করবে, টিকি নাম্বার 7797151981। আমি প্রতি চ্যাপ্টার নয়, প্রতিটি মডেল কোশ্চেন এর জন্য আমি একটি করে পিডিএফ রেডি করছি। সেখানে গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ বি আর হচ্ছে সিডি কেবলমাত্র ম্যাথ রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আমি সমাধান করেছি সেখানে। প্রতিটি পিডিএফ এর জন্য তোমরা মাত্র 1 টাকা করে দিলে পেয়ে যাবে। যেহেতু তোমাদের মাত্র 15টা রয়েছে, 15 টাকার মধ্যে তোমাদের সমস্ত। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।